বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের 22 অধ্যায় ইসিপ ইগুয়া। অধ্যায়ের নাম হচ্ছে ইয়াকুগত ফার্মেসি। আমরা ছবিতে দেখতেছি একজন ফার্মাসিস্ট এবং একজন ছেলে ওষুধ নিয়ে কথা বলতেছে। ছেলেটা জিজ্ঞেস করতেছে ইয়াগুন মানে এই ওষুধ, অঞ্জে অত কখন, মগইয়া হেয় খেতে হবে, মগইয়া হেয় খেতে হবে মানে ছেলেটা জিজ্ঞাসা করতেছে। আর এই যে ইয়া দ্বারা হচ্ছে বাধ্যবাধকতা বোঝায়, মানে যেটা আপনি অবশ্যই করতে হবে, সেক্ষেত্রে ইয়াটা যুক্ত হয়। ফার্মাসিস্ট উত্তর দিতেছে শিক্ষা হাসিন মানে খাওয়ার, শিন এটা সম্মান সূচক ভাষা। শিক্ষা হাসিন হুয়ে মানে খাবারের পরে, মানে সকালের খাবার হোক, দুপুরের খাবার হোক বা রাত্রের খাবার হোক, হুয়ে তো পরে, থুসেও খাবেন অর্থাৎ খাবারের পরে খাবেন, খাবেন হচ্ছে ওষুধটা খাবেন। মুনফব অত ব্যাকরণ, উনিকা অথবা নিকা, উন হুয়ে অথবা নিউন হুয়ে, ও হুই শব্দকোষ, ছুংসাং অত লক্ষণ, কোয়ালিয়ন সম্পর্কিত, ওহুই ই শব্দকোষ 2। আমরা আগের অধ্যায়ে ওহুই ইল পড়েছি, এখন হচ্ছে ওহুই ই শব্দকোষ 2। ইয়াক ফোম মানে হচ্ছে ওষুধ সামগ্রী, ইয়াক অত ওষুধ, ফোম অত পণ্য বা সামগ্রী, ওষুধ সামগ্রী, মিতত্ব এবং চিরিয় মানে হচ্ছে চিকিৎসা, ফপত পদ্ধতি, ফাংবব থেকে ফব যুক্ত হয়েছে, ফাংববত পদ্ধতি অর্থাৎ চিকিৎসা পদ্ধতি। মুন হুয়া সংস্কৃতি, ও অর্থ এবং ছংবত তথ্য, উইয়াকফুম ওষুধ সামগ্রী, খুই ক্রয় করা, ওষুধ সামগ্রী কেনা। হাকসুব মুখফিয় পাঠের উদ্দেশ্য, অর্থাৎ এই অধ্যায় থেকে আমরা কি শিখতে পারবো। ইয়াগে মানে হচ্ছে ওষুধ, থেহে সম্পর্কে, মুরফুল মানে জিজ্ঞাসা করা, সুইদা পারা অর্থাৎ ওষুধ সম্পর্কে জিজ্ঞাসা করতে পারা। ইয়াক ওষুধ, খুমেরুল অর্থাৎ ক্রয় করা, উইহায় জন্য, ছুংসাঙে লক্ষণ, থেহে সম্পর্কে, মালহাল সুইদা বলতে পারা অর্থাৎ ওষুধ ক্রয় করার জন্য লক্ষণ সম্পর্কে বলতে পারা। আপনি ফার্মেসিতে গিয়ে যদি বলেন আমাকে ওষুধ দেন, তুমি তো বলবে যে আপনার কি অসুখ বা কিসের ওষুধ খাবেন, তখন আপনার তো লক্ষণগুলি বলতে হবে। সেই জন্য এটা ইয়া খুমেরুল উই হায় ছুংসাঙে থেহে মালহাল সুইদা অর্থাৎ ওষুধ কেনার জন্য লক্ষণ সম্পর্কে বলতে পারা। আর না হলে তো ফার্মাসিস্ট আপনাকে ওষুধ দিতে পারবে না। ওহুই ইল শব্দকোষ 1, ছুংসাং অর্থ লক্ষণ, খোয়ালিয়ন সম্পর্কিত, ওহুই ই শব্দকোষ 2। ইয়রি নাদা মানে জ্বর আসা, ইয়রি ইদ্দা মানে জ্বর আছে বা জ্বর থাকা। খনমুড়ি নাদা তো নাক দিয়ে পানি পড়া, খনমুড়ি নাদা নাক দিয়ে পানি পড়া। এটা আমরা জানি সিউতের পরে যদি মিউম থাকে তখন সিউতের উচ্চারণ হয় নিউনের মতো, তাহলে এটা হবে খনমুড়ি নাদা তো নাক দিয়ে পানি পড়া। মগি অত গলা, মগি ফুদ্দা মানে গলা ফুলে দেওয়া। খিচিমুল হাদা অত কাশি হওয়া। অজিরবদা অত মাথা ঘোরানো, অজিরবদা অত মাথা ঘুরানো। আবার আরেকটা হচ্ছে নোংরা, অজিরবত নোংরা। হারিয়বদা অত চুলকানি। সো হুয়াগা আন্দুয়েদা মানে হজম না হওয়া, সো হুয়াগা আন্দুয়েদা হজম না হওয়া মানে বদ হজম হওয়া। ফেথারি নাদা তো পেট ব্যথা হওয়া, ফেথারি নাদা পেট ব্যথা হওয়া। সলসারুল হাদা ডায়রিয়া হওয়া। থো হাদা তো বমি করা। পিয়োগা মানে হচ্ছে হাড়, ফুরোজিদা ভেঙে যাওয়া অর্থাৎ হাড্ডি ভেঙে যাওয়া। শনি হাত, পেইদা তো কেটে যাওয়া, হাত কেটে যাওয়া। মাসুকু মানে হচ্ছে মাস্ক। বিশাং ইয়াক জরুরি ওষুধ। ছুল্লিদা তো ঘুম ঘুম লাগা বা ঝিমুনি আসা। ফোগওয়ান হাদা তো সংরক্ষণ করা, ফোগওয়ান হাদা সংরক্ষণ করা। খুরিমুল বোগো ছবি দেখে, ফগি অত উদাহরণ, ওয়া খাচ্ছি অত মত, থেহুয়ারুল কথোপকথন, ওয়ানসং হাসে সম্পূর্ণ করুন। ছবি দেখে উদাহরণের মতো কথোপকথন সম্পূর্ণ করুন। উদাহরণটা হচ্ছে অথককে ওসিয়স কেন এসেছেন, অথককে ওসিয়স কেন এসেছেন। এটা আসলে হয় কিভাবে এসেছেন, কিন্তু যদি বলতো ইয়োগী কাজী তখন আপনি বলতেন যে বাস, ট্রাক, সাইকেলে বা হেঁটে এসেছি, কিন্তু এখানে ইয়োগী কাজী নাই, তাহলে এটা বুঝতে হবে যে কেন এসেছেন, তখন এটা বুঝবেন কেন এসেছেন। মগি তো গলা, ফুয়স তো গলা ফুলে গেছে, মগি ফুয়স গলা ফুলে গেছে। অদিগা আফায় কোথায়,
ব্যথা, আমরা দেখছি ওর নাক দিয়ে পানি পড়ে, তাহলে হবে খনমুড়ি নাই মানে নাক দিয়ে পানি পড়া। খনমুড়ি নাই নাক দিয়ে পানি পড়া। অথক্কে অসিয়সয় কেন এসেছেন, তাহলে এটার উত্তর হবে সলসারুল হেসয় মানে ডায়রিয়া হয়েছে। সলসারুল হেসয় ডায়রিয়া হয়েছে। অদিগা আফায় কোথায় ব্যথা, আমরা দেখতেছি ওনার জ্বর আসছে, তাহলে হবে ইয়রি নাই মানে জ্বর এসেছে। ইয়রি নাই যে নিকা বা অনিকা এর বাংলা অর্থ হচ্ছে তাই। এর বাংলা অর্থ হচ্ছে তাই বা যেহেতু। এই যে অনিকা বা নিকা এটা ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হয়ে পূর্ববর্তী তথ্য পরবর্তী তথ্যের কারণ বোঝায়, অর্থাৎ কোন ঘটনার কারণ বোঝাতে ব্যবহৃত হয়। কোন ঘটনার কারণ বোঝাতে ব্যবহৃত হয়, মানে সোজা বাংলা হচ্ছে অজুহাত। আপনার যদি বাচ্ছিম থাকে তাহলে যুক্ত হবে অনিকা। যদি বাচ্ছিম না থাকে অথবা বাচ্ছিম থাকলেও যদি সেটা রিউল হয় তাহলে যুক্ত হবে নিকা। যেমন মক্তা অর্থ খাওয়া, তাহলে মগুনিকা মানে খেয়েছি তাই। খাদা অর্থ যাওয়া, যেহেতু বাচ্ছিম নাই তাহলে যুক্ত হবে নিকা। হানিকা গিয়েছি তাই। মান্দুলদা অর্থ তৈরি করা, তাহলে এটা হবে মান্দুনিকা মানে তৈরি করেছি তাই। তৈরি করেছি তাই। খু উসুল মানে সেই কাপড়টি। ইপনিকা এই যে বাচ্চিম আছে সেই জন্য উনিকা যুক্ত হয়েছে, মানে সেই কাপড়টি পরেছেন তাই মশিষয় মানে স্মার্ট লাগতেছে, অর্থাৎ ওই পোশাক পরায় তোমাকে স্মার্ট লাগতেছে, মানে ওই পোশাকটা পরছো তো তাই তোমাকে স্মার্ট লাগতেছে। ইয়রি অত জ্বর, মানি অত বেশি, না নিকা হয়েছে তাই। এই যে বাচ্চিম না থাকার কারণে এখানে শুধু নিকা যুক্ত হয়েছে। খিসুকসা এস মানে ডরমিটরিতে থেকে, শুইসে মানে বিশ্রাম নিও, অর্থাৎ যেহেতু জ্বর বেশি তাহলে ডরমিটরিতে বিশ্রাম নিও। অনরুণ আজকে ফিগুন হানিকা মানে আজকে ক্লান্ত তাই। নেইল আগামীকাল মান্নাল কায় সাক্ষাৎ করব। আজকে ক্লান্ত তাই আগামীকাল কি সাক্ষাৎ করব। এই যে বাচ্চিম নাই হা আছে তাহলে এখানে যুক্ত হয়েছে নিক্কা। বাচ্চিম না থাকার কারণে শুধু নিক্কা যুক্ত হয়েছে। আলমাজুন সঠিক, খচুলত বিষয় খোল্লা বাছাই করে, ফগি উদাহরণ, ওয়া খাচ্ছি মত, মুনজাঙ্গুল সেন্টেন্স, ওয়ান সং হাসে সম্পূর্ণ করুন। অর্থাৎ আপনার এখান থেকে যে কোনো একটা আপনি গ্যাপে দিবেন, এইভাবে এই সেন্টেন্স গুলি সম্পূর্ণ করবেন। তাহলে আমরা উদাহরণটা দেখি। ইওরি মানে জ্বর, না নিকা হয়েছে তাই, ফিয়ংওয়ানে হাসপাতালে, খাবুসে গিয়ে দেখুন, অর্থাৎ জ্বর হয়েছে তাই হাসপাতালে গিয়ে দেখুন। তাহলে এখানে এক নাম্বারটা হবে সাগন মানে ঠান্ডা অংশে খাবার, তাহলে এখানে হবে সলসারুল হানিকা মানে ডায়রিয়া হয়েছে তাই। এখানে দা বাদ দিয়ে যুক্ত হবে নিক্কা, কারণ যেহেতু বাচ্চিম নাই সেহেতু এখানে শুধু নিক্কা যুক্ত হবে। সলসারুল হানিকা। সাগাউন মানে ঠান্ডা, উমসিগুন খাবার, থসিজি মাসেও খাওয়া যাবে না, অর্থাৎ ডায়রিয়া হয়েছে তাই ঠান্ডা খাবার খাওয়া যাবে না। সামুশিরি অফিস এই অক্ষণ, তাহলে এখানে হবে এটা। থবুনিকা এখানে দা বাদ দিয়ে যুক্ত হবে অনিকা, যেহেতু এখানে বাচ্চিম আছে তাহলে সামুশিরি অফিসটি থবুনিকা গরম হয়েছে তাই বা গরম তাই। এ খনুল মানে এয়ার কন্ডিশন, খিয়লকায় চালু করব কি, অর্থাৎ অফিসটা তো গরম এয়ার কন্ডিশন কি চালু করব। ই খাগেনুন মানে এই দোকান, মূলগণ অর্থাৎ মালামাল, খাপসি অর্থাৎ দাম, মালামালের দাম, ফিসানিকা মানে দামি তাই। যেহেতু বাচ্চিম নাই তাহলে শুধু যুক্ত হবে নিকা, ফিসানিকা দামি তাই। থারুন অন্য, খাগে এসো অন্য দোকান থেকে, শালকায় কিনবো কি, অর্থাৎ এই দোকানে মালামালের দাম বেশি তাই অন্য দোকান থেকে কিনবো কি। খুরিমল বগো ছবি দেখে, ফগি উদাহরণ, ওয়া খাচ্ছি মত, থেহুয়ারুল কথোপকথন, ওয়ান সং হাসে সম্পূর্ণ করুন। আমরা ছবিতে দেখতেছি ওর মাথা ব্যথা, মরিগা মাথা, নমু আফায় খুব ব্যথা, মাথা খুব ব্যথা। খুরেও তাই, সামুশিরে অর্থাৎ অফিসে, ফিসাং ইয়াগি মানে জরুরি ওষুধ, ঈশ্বনিকা আছে তাই,
মগ্গো অর্থাৎ খাও এবং ছোমতো একটু শুইছেও বিশ্রাম করো। অর্থাৎ ও বলতেছে যে মাথা খুব ব্যথা, তখন বলতেছে তাই, তাহলে সামুশিলে জরুরি ওষুধ আছে, ওইটা খাওয়ার পরে একটু বিশ্রাম নাও, ওইটা খাওয়ার পরে একটু বিশ্রাম নাও। এটা কোরিয়ান প্রতিটা কোম্পানিতে এটা থাকে, মাথা ব্যথার ওষুধ, তারপর বিভিন্ন ধরনের ব্যান্ডেজ, তারপর মলম, এগুলি থাকে। থারিন দোষী খোঁচা নাই, অসুবিধা নাই তো, মানে থারিন দোষী অসুবিধা নাই তো। উত্তর দিতেছে মানি অত বেশি খরচ হাঁটার কারণে, বেশি হাঁটার কারণে, তাহলে ওর পায়ে ব্যথা, তাহলে হবে ফারুল আফুনিকা, মানে পায়ে ব্যথা তাই ইয়োগিয়েছ এখান থেকে ছামসি অর্থাৎ কিছুক্ষণ শুল্কায় বিশ্রাম নিব কি, অর্থাৎ বেশি হাঁটার কারণে পায়ে ব্যথা তাই এখানে কিছুক্ষণ বিশ্রাম নিব কি। আমরা কিছু মাস্ক পরতেছে, তাহলে মাস্ক পরতে কাশি হলে তাহলে হবে খিচিমুল হানিকা, মানে কাশি হয়েছে তাই ই মাস্কুরুল এই মাস্ক শুষেও ব্যবহার করুন, অর্থাৎ কাশি হয়েছে তাই এই মাস্কটি ব্যবহার করুন। তাহলে এখানে আপনারা লিখবেন খিচিমুল হানিকা, মানে কাশি হয়েছে তাই ই মাস্কুরুল শুষেও ব্যবহার করুন। নে খুমাপ সুমিদা, হ্যাঁ ধন্যবাদ। খাল্লোসি মানে মিস্টার খাল্লো, ইগো এটা, সামুশিল্য মানে অফিসের দিকে, উমগিল কায় সরাবো কি, এটা অফিসের দিকে সরাবো কি, বলতেছে নে হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে এটা অনেক ভারী। তাহলে এখানে আপনারা লিখবেন মুগ উনিকা, মানে ভারী তাই ছসিম হাসেও সাবধানে করেন, অর্থাৎ এটা ভারী তাই সাবধানে করেন। তেহুয়া ইল, এখানে দুজন লোক কথা বলতেছে, একজন হচ্ছে ইয়াকশা মানে হচ্ছে ফার্মাসিস্ট, আর একজন হচ্ছে মিনমি নাউং। ইয়াকশা মানে ফার্মাসিস্ট বলতেছে মিনমি নাউংশি, অর্থাৎ মিস্টার মিং আওং, ইয়াক অর্থাৎ ওষুধ, না ওয়াত সুমনিদা দিয়েছি, ওষুধ দিয়েছি, ইগন তো এটা, খিসিম তো কাশি, ইয়াগি তো ওষুধ, গোত এবং ইগন এটা, খনমুল ইয়াগিয়ে এটা সর্দির ওষুধ, হারুয়ে তো দিনে, সেবন 3 বার, দিনে 3 বার, শিক্ষা হাগো মানে খাওয়ার পরে, থুসেও খাবেন, দিনে 3 বার খাওয়ার পরে খাবেন, অর্থাৎ একবার সকালে, একবার বিকেলে, একবার রাতে। মিনমিন আং বলতেছে ই ইয়াগুল মানে এই ওষুধ, মগমিয়ন তো খেলে, ছুললিও মানে ঝিমাবো কি, অর্থাৎ এই ওষুধ খাইলে কি ঝিমাবো। আমরা জানি সাধারণত কাশির ওষুধ বা ঠান্ডার ওষুধ খেলে একটু ঝিমঝিম লাগে বা ঘুম ঘুম লাগে। তাহলে ইয়াকশা বলতেছে মানে ফার্মাসিস্ট বলতেছে নে জুল্লি নিকা মানে ঝিমুনি আসবে তাই, এই যে নিকা দ্বারা বুঝাচ্ছে তাই, উঞ্জন হাজি মাসে মানে ড্রাইভিং করবেন না, গাড়ি চালাবে না, অর্থাৎ এই ওষুধ খেলে আপনার ঘুম ঘুম লাগবে বা ঝিমুনি আসবে, সেই জন্য গাড়ি চালাবেন না। তো মিনমিন আং বলতেছে আলগে সুমনিদা, তো বুঝতে পেরেছি, খুরন দে কিন্তু ই অর্থাৎ এই, নোরান শেখ অর্থাৎ হচ্ছে হলুদ রং, ইয়াগুন ওষুধ, মুয়েও কি অর্থাৎ বুঝতে পারছি যে এটা এই ওষুধ খাওয়ার পরে ঝিমঝিম লাগবে, সেই জন্য ড্রাইভিং করতে পারবো না, কিন্তু এই হলুদ রঙের ওষুধটা কি। তখন এই যে ফার্মাসিস্ট বলতেছে আ বা ও, ইয়াগুন এই ওষুধ, ইওরি জ্বর, নালতে মানে জ্বর আসলে, মকনুন ক্ষয় খাবেন, অর্থাৎ এই ওষুধ জ্বর আসলে খাবেন, ইওরি জ্বর, মানি অত বেশি, নামিয়ন আসলে, থুসেও খাবেন, অর্থাৎ জ্বর বেশি আসলে খাবেন, খুরিগু এবং মুরুল অত পানি, মানি অত বেশি, মাসিও মিয়ন পান করলে, এই যে মিয়ন মানে হচ্ছে লে, তাহলে মাসি মিয়ন মানে পান করলে, ছোয়ায় ভালো, অর্থাৎ পানি বেশি পান করাটা ভালো। 민미나웅 씨, 약 나왔습니다. 이건 기침약이고, 이건 콧물약이에요. 하루에 3번 식사하고 드세요. 이 약을 먹으면 졸려요? 네, 졸리니까 운전하지 마세요. 알겠습니다. 그런데 이 노란색 약은 뭐예요? 이 약은 열이 날 때 먹는 거예요. 열이 많이 나면 드세요. 네. 그리고 물을 많이 마시면 좋아요. মিনমিনাউং সিনুন অর্থাৎ মিনমিনাউং
অঞ্জে অত কখন, ইয়াগুল ওষুধ, মগইয়া দেয় খেতে হবে, অর্থাৎ মিনমিনাউকে কখন ওষুধ খেতে হবে। আমরা জানি এখানে আছে শিক্ষা হাগো থুসেও, মানে খাওয়ার পরে খেতে হবে, খাওয়ার পরে খেতে হবে। উয়ে অত কেন, ইয়াগুল ওষুধ, মক্ক অত খেলে, উঞ্জনুল ড্রাইভিং, হামিয়ন করলে, আন্দেয় চলবে না, অর্থাৎ এই ওষুধ খেলে কেন ড্রাইভিং করা যাবে না। ছুল্লি নিকা উঞ্জন হাসি মাসেও, মানে ঘুম ঘুম লাগে তাই ড্রাইভিং করা যাবে না। ঘুম ঘুম লাগে বা ঝিমুনি আসে তাই ড্রাইভিং করা যাবে না। শেষি দোয়েন উপস্থাপিত ফিও হিয়নুল অভিব্যক্তি হুয়ারিয়ং হাইয় ব্যবহার করে, থে হুয়া হে কথোপকথন করে, ফুসেয় দেখুন, ইয়াক অত ওষুধ, নাওয়াজ সুমনিদা ওষুধ দিয়েছি, ইয়াগুন অর্থাৎ এই ওষুধ, মগমিয়ন খেলে, ছুল্লি নিকা মানে ঝিমাবেন তাই, উঞ্জন হাজি মাসেও ড্রাইভিং করবেন না, অর্থাৎ এই ওষুধ খেলে আপনি ঝিমাবেন সেই জন্য ড্রাইভিং করবেন না। নে আলগে সুমনিদা হ্যাঁ বুঝতে পেরেছি। খুরন্দে কিন্তু ই তো এই, ফারান শেখ মানে নীল রঙের, ইয়াগুন ওষুধ, মুয়েও কি কিন্তু এই নীল রঙের ওষুধটা কি। মরিগা আফুলতে অর্থাৎ মাথা ব্যথা হওয়ার সময় বা মাথা ব্যথা করলে, মকনুন খয় খেতে হবে, অর্থাৎ মাথা ব্যথা করলে খেতে হবে। 약 나왔습니다. 이 약은 먹으면 졸리니까 운전하지 마세요. 네, 알겠습니다. 그런데 이 파란색 약은 뭐예요? 머리가 아플 때 먹는 거예요. ওহুই ই শব্দকোষ 2, উই ইয়াক ফুম অর্থ ওষুধ সামগ্রী, মি তত্ত্ব এবং, ছিরিয় চিকিৎসা, ফব অর্থ পদ্ধতি, ফাংবব থেকে ফব এসেছে অর্থ পদ্ধতি, সিরিয় ফব মানে চিকিৎসা পদ্ধতি। ইয়ঙ্গো ইয়ঙ্গ অর্থ মলম, ইয়ঙ্গো ইয়ঙ্গ অর্থ মলম, এটা আপনারা উচ্চারণ করবেন ইয়ঙ্গো, কারণ নিউনের পরে যদি গিয়ক থাকে তখন নিউনটা ইয়ং এর মতো উচ্চারণ হয়। ফাসু, ফাসু হচ্ছে ব্যথা মুক্ত করার প্যাচ, মানে এটা একটা ফাঁস, এটা লাগে ব্যথাটা টেনে নেয়। ফেন্দু অত বেন্ডিজ, ফেন্দু অত বেন্ডিজ, এই যে ফেন্দু এগুলি আপনার ওই যে দাইসো আছে, দাইসো হচ্ছে চাইনিজ কোম্পানি, এটা কোরিয়ার সব এলাকাতে পাওয়া যায়। এখানে হচ্ছে সর্বোচ্চ আইটেমের দাম হচ্ছে 5,000 ওয়ান, অর্থাৎ আপনি যে আইটেমই কিনবেন সব 5,000 ওয়ানের মধ্যে পাওয়া যায়। তো এখানে আপনি যে ব্যান্ডু দেখবেন যে 100 পিস আপনার দাম পড়ে 6 ওয়ান, খুবই সস্তায় পাওয়া যায়। ব্যান্ডু অর্থ বেন্ডিজ, ফুং দে অর্থ গস কাপড় বা বেন্ডিজ, এটা হচ্ছে কাপড়ের বেন্ডিজ, ওই যে কাপড় দিয়ে পেঁচাই পেঁচাই করে না, তো সেটা হচ্ছে ফুং দে মানে হচ্ছে গস কাপড় বা বেন্ডিজ। আলিয়াক অর্থ ট্যাবলেট, আলিয়াক অর্থ ট্যাবলেট। ইয়ং ইয়াং জে অর্থ ভিটামিন ওষুধ, ইয়ং ইয়াং জে অর্থ ভিটামিন ওষুধ। ফান সাঙ্গ অর্থ আঠালো প্লাস্টার, ফান সাঙ্গ অর্থ আঠালো প্লাস্টার, এটা হচ্ছে আপনার যে গলার দিকে লাগায়, এটা আঠালো, এইভাবে গলা যখন ফুলে যায় এইভাবে লাগাই দিলে এটা আপনার গলা ব্যথাটা কমে দেয়, মানে ব্যথাটা টেনে নেয়। সোদক ইয়াক মানে জীবাণুনাশক, সোদক ইয়াক মানে যে আমরা অ্যান্টিসেপটিক বলি না জীবাণুনাশক, সেটা হচ্ছে সোদক ইয়াক মানে জীবাণুনাশক। ইয়াগুল মগদা অর্থ ওষুধ খাওয়া, ইয়াগুল পুরিদা অর্থ ওষুধ স্প্রে করা। আপনারা ফুটবল খেলার সময় দেখছেন যখন কোনো ব্যথা পায় তখন একটা এসে স্প্রে করে, এরকম ও কোরিয়াতে হঠাৎ করে যখন ব্যথা পায় তখন হচ্ছে যে এটা বিশেষ করে মাংস পেশিতে, তখন স্প্রে করার সাথে সাথে আপনার ওই ব্যথাটা কমে যায়। ইয়াগুল পুরিদা অর্থ ওষুধ স্প্রে করা, সোদকুল হাদা অর্থ জীবাণু মুক্ত করা, ইয়ঙ্গরুল ফারুদা অর্থ মলম লাগানো, ইয়ঙ্গরুল ফারুদা মলম লাগানো। ফ্যান্দুরুল ফুসিদা অর্থ বেন্ডিজ লাগানো, ফ্যান্দুরুল ফুসিদা বেন্ডিজ লাগানো। এই যে আপনার থিউতের পরে যদি ই থাকে তখন থিউতের উচ্চারণ হয় ছয়ের মতো। ফাসুরুল ফুসিদা তো ফাঁস লাগানো, এই ফাঁসগুলোতে আপনার 2 ধরনের পাওয়া যায়, একটা হচ্ছে এটা তো আছে চিমজুলোর আদা ঠান্ডা গরম পানি সেক দেয়া, আবার এরকমও ফাঁস হচ্ছে 2 রকম আছে, একটা হচ্ছে আপনার গরম, একটা হচ্ছে ঠান্ডা। শীতকালে হয় তখন গরমটা লাগাবেন আর গরমকালে হলে ঠান্ডাটা লাগাবেন। ফাসুরুল ফুসিদা তো ফাঁস লাগানো, চিমজুরুল হাদা তো ঠান্ডা অথবা গরম পানির সেক দেয়া,
চিমজিরুল হাদা ঠান্ডা এবং গরম পানির সেক দেয়া। ফুংদেরুল খামদা তো ব্যান্ডেজ পেঁচানো। ফুংদেরুল খামদা ব্যান্ডেজ পেঁচানো। খুরিমুল বগো ছবি দেখে ফগি উদাহরণ ওয়া খাচ্ছি মতো মুনজাঙ্গুল সেন্টেন্স ওয়ানসং হাসিও সম্পূর্ণ করুন। অর্থাৎ ছবি দেখে উদাহরণের মতো সেন্টেন্সগুলি সম্পূর্ণ করুন। এই যে ফগি উদাহরণ হচ্ছে এই যে ব্যান্ডেজটা পেঁচাইতেছে। সোনমুখী মানে হচ্ছে হাতের কবজি। আফাস ব্যথা হওয়ার কারণে। ফুংদেরুল খামাস ব্যান্ডেজ পেঁচাইছি বা ব্যান্ডেজ বেঁধেছি। এক নম্বরে হচ্ছে সোন গারাকি মানে হাতের আঙ্গুল। পেয়স কেটে যাওয়াতে। ফ্যানদুরুল মানে ব্যান্ডেজ। ফুসিয়স ব্যান্ডেজ লাগিয়েছি। হরিগা আফাস মানে কোমর ব্যথা হওয়াতে। হরিয়ত কোমর আর এই যে গা হতে সাবজেক্ট পার্টিকেল। তাহলে হরিগা মানে কোমর বা কোমরটা। আফাস ব্যথা হওয়ার কারণে। আফাত ব্যথা আর সত কারণে। আফাস তো ব্যথা হওয়ার কারণে। ফাসরুল ফুসিও মানে ফাঁস লাগিয়েছি। সো হোয়াগা মানে হজম। আন্দুয়েস না হওয়ার কারণে। ইয়াগুল মগজসয় মানে ওষুধ খেয়েছি। হজম না হওয়ার কারণে ওষুধ খেয়েছি। মুনফব অত ব্যাকরণ 2। উন হুয়ে বা নুন হুয়ে অর্থ পরে। এই ব্যাকরণটার অর্থ হচ্ছে পরে। এই যে উন হয়ে বা নুন হয়ে এটা ভার্বের সাথে যুক্ত হয়। ভার্বের সাথে যুক্ত হয়ে পূর্বের কাজ শেষ হওয়ার পর পরবর্তী কাজের ঘটনা ঘটে তা নির্দেশ করে। অর্থাৎ বুঝাতে আপনার একটা কাজ শেষ হওয়ার পর আরেকটা কাজ ঘটে। অর্থাৎ ভার্বের সাথে যুক্ত হয়ে দেখায় যে পরবর্তী কাজটি আগের কাজ সম্পূর্ণ হওয়ার পরে ঘটে। মানে আগের কাজ শেষ হওয়ার পরে পরবর্তী কাজটি ঘটে। আপনার যদি বাচ্চিম থাকে তাহলে যুক্ত হবে উন হুয়ে। এটা যুক্ত হবে ভার্বের সাথে। আর যদি বাচ্চিম না থাকে এবং বাচ্চিম থাকলেও যদি সেটা রিউল বাচ্চিম হয় তখন শুধু নুন হুয়ে যুক্ত হবে। যেমন ইকতা অর্থ পড়া। ইলগুন হুয়ে মানে পড়ার পরে। ইলগুন হুয়ে পড়ার পরে। যেহেতু এখানে বাচ্চিম আছে সেই জন্য উন হুয়ে যুক্ত হয়েছে। আবার ফোদা অর্থ দেখা। তাহলে এখানে বাচ্চিম নাই। এই যে দিউত যদি বাদ দেন তাহলে এখানে বাচ্চিম নাই। বাচ্চিম না থাকলে নিউন হুয়ে যুক্ত হবে। তাহলে হবে ফোন হুয়ে মানে দেখার পরে। নুলতা অর্থ খেলা। নুন হুয়ে খেলার পরে। ইয়াগুন মানে এই ওষুধ। ফাবুল ভাত। মগুন হুয়ে খাওয়ার পরে। এই যে বাচ্চিম আছে সেই জন্য উন হয়ে যুক্ত হয়েছে। থুসেও খাবেন। অর্থাৎ এই ওষুধ ভাত খাওয়ার পরে খাবেন। ছনুন তো আমি মেইল প্রতিদিন। শিয়া উহান মানে গোসল হুয়ে পরে। চামুল ছায় ঘুমাই। অর্থাৎ আমি প্রতিদিন গোসল করার পরে ঘুমাই। এর মানে হচ্ছে ও ঘুমানোর আগে গোসল করে। তাহলে এখানে যেহেতু বাচ্চিম নাই সেই জন্য এখানে এই যে নিউন হয়ে যুক্ত হয়েছে। ফুল খগি নুন মানে ফুলখগি। খগি অর্থ মাংস ও অর্থ এবং শেষুরুল সবজি। সন হুয়ে মানে কাটার পরে। সদা অর্থ কাটা। তাহলে এখানে যেহেতু বাচ্চিম নাই যুক্ত হয়েছে নিউন হুয়ে। সন হুয়ে কাটার পরে। ইয়াং নিয়মুল মানে মশলা। নগো রেখে বা মশলা যুক্ত করে। ফোখায় ভাজি মানে অল্প তেলে ভাজি। অর্থাৎ বুলখগি তৈরি করতে মাংস এবং সবজি কাটার পরে মশলা দিয়ে ভাজি। ফগি উদাহরণ ওয়া খাচ্ছি মতো মুনজাঙ্গুল সেন্টেন্স ওয়ানসং হাসিও সম্পূর্ণ করুন। ফগি উদাহরণ হচ্ছে উন্দুঙ্গুল হাদা ব্যায়াম করা। তারপরে হচ্ছে ফাবুল মগদা মানে ভাত খাওয়া। অর্থাৎ এখানে দুইটা কাজ। একটা হচ্ছে ব্যায়াম করা আর একটা হচ্ছে ভাত খাওয়া। তাহলে প্রথম কাজের পরে আপনি উন হুয়ে বা নুন হয়ে যুক্ত করবেন। উন্দুঙ্গুল অর্থাৎ ব্যায়াম। হান হুয়ে করার পরে। এই যে হাদা তাহলে এখানে নিউন এবং হুয়ে যুক্ত হবে। তাহলে হয়েছে হান হুয়ে মানে করার পরে। ফাবুল ভাত। মগয় খাই অর্থাৎ ব্যায়াম করার পরে ভাত খাই। তাহলে সেম একইভাবে এগুলি সবগুলি করবেন। থুয়েগুনুল হাদা মানে কাজ শেষ করা। ছাঙুল ফুদা বাজার করা। থুয়েগুনুল হান হুয়ে মানে কাজ শেষ করার পরে এখানে দা বাদ দিয়ে নিউন হুয়ে যুক্ত করবেন। তাহলে হবে
থৈগুনুল হান হুয়ে মানে কাজ শেষ করার পরে ছাঙুল মানে বাজার ফুলকয় করব, ছাঙুল ফুলকয় বাজার করব। 2 নাম্বার হচ্ছে চিমজিরুল হাদা অত সেক দেয়া, ফাসুরুল ফুসিদা ফাঁস লাগানো। তাহলে এখানে দা বাদ দিয়ে নিউন হয়ে যুক্ত করবেন যেহেতু বাচ্ছিম নাই। তাহলে একইভাবে চিমজিরুল হান হুয়ে মানে সেক দেওয়ার পরে ফাসুরুল ফাঁস ফুসিও লাগাই, ইয়াগুল ওষুধ পুরিদা অত স্প্রে করা, ফুংদেরুল খামদা অত বেন্ডিস পেঁচানো। তাহলে সেম একইভাবে এখানে আপনারা নিউন হয়ে যুক্ত করবেন যেহেতু বাচ্ছিম নাই। তাহলে হবে ইয়াগুল ওষুধ পুরিন হুয়ে স্প্রে করার পরে ফুংদেরুল বেন্ডিস খামায় পেঁচাই, স্প্রে করার পরে বেন্ডিস পেঁচাই। সোদকুল হাদা মানে হচ্ছে জীবাণুমুক্ত করা, ইয়ঙ্গরুল ফারুদা মলম লাগানো। তাহলে সেম একইভাবে দা বাদ দিয়ে আপনারা নিউন হুয়ে যুক্ত করবেন। সোদকুল হান হুয়ে মানে জীবাণুমুক্ত করার পরে ইয়ঙ্গরুল মানে মলম ফারিয়োগো হেয় লাগাতে হবে। দেখ এই ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে। সেম একইভাবে এই ব্যাকরণটা দিয়ে এটা সম্পূর্ণ করবেন, তাহলে ব্যাকরণটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। খুরিমল ফোগো ছবি দেখে ফগি উদাহরণ ওয়া খাচ্ছি মতো মুনজাঙ্গুল সেন্টেন্স ওয়ানসং হাসেও সম্পূর্ণ করুন। অর্থাৎ ছবি দেখে উদাহরণের মতো সেন্টেন্স সম্পূর্ণ করুন। ফগি উদাহরণ হচ্ছে খাম গিয়ে খল্লিয়স মানে সর্দি লেগেছে, খুরেছ সেই জন্য ফিয়ংওয়ান এসো হাসপাতাল থেকে, ফিয়ংওয়ান তো হাসপাতাল, এসো তো থেকে, ছপ সুরুল হান হুয়ে মানে রেজিস্ট্রেশন করার পরে, এই দেখেন ছপ সুরুল হাদা মানে রেজিস্ট্রেশন করা। তাহলে এখানে দা বাদ দিয়ে নিউন হয়ে যুক্ত হবে। ছপ সুরুল হান হুয়ে মানে রেজিস্ট্রেশন করার পরে, রেজিস্ট্রেশন করার পরে কোথায় গেছে, এই যে ছিল্লিয়রুল ফাদ্দা মানে চিকিৎসা গ্রহণ করা। তাহলে সিন্ডিয়রুল চিকিৎসা ফাদাস গ্রহণ করেছি, চিকিৎসা গ্রহণ করেছি। তাহলে এখন হচ্ছে আমরা 1 নম্বরে আছি। সিন্ডিয়রুল হান হুয়ে মানে চিকিৎসা করানোর পরে কোথায় আসছি, এখানে ইয়াগুল ওষুধ, 6 আঙুল ফাদাসয় মানে ওষুধের প্রেসক্রিপশন পেয়েছি। ইয়াগুল মানে ওষুধের সবাং ফাদাসয় প্রেসক্রিপশন পেয়েছি। এই যে ইয়াগুল হান হুয়ে ওষুধের পরে কোথায় গেছে, ইয়াগুকে খাদা মানে ফার্মেসিতে যাওয়া। তাহলে এটা হবে ইয়াগুগে খাসয় ফার্মেসিতে গিয়েছি। ইয়াগুল হান হুয়ে ওষুধের পরে ইয়াগুগে খাসয় ফার্মেসিতে গিয়েছি। এখন হচ্ছে 3 নাম্বার, এই 3 নাম্বার হচ্ছে এখানে ফাবুল অর্থাৎ ভাত, এই যে এখানে বাচ্ছিম আছে, দিউত বাদ দেওয়ার পরে এখানে বাচ্ছিম আছে, তাহলে যুক্ত হবে উন হুয়ে। ফাবুল মগুন হুয়ে মানে ভাত খাওয়ার পরে ইয়াগুল মগজয় ওষুধ খেয়েছি, ভাত খাওয়ার পরে ওষুধ খেয়েছি। অর্থাৎ আপনারা এই যে উদাহরণ এখান থেকে 1 নাম্বার, 1 নাম্বার থেকে 2 নাম্বার, 2 নাম্বার থেকে 3 নাম্বার এইভাবে করবেন। তাহলে একদম আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে, সহজ লাগবে। তেহুয়া ই কথোপকথন 2, ইয়াকসা তো ফার্মাসিস্ট অসৌসেয় স্বাগতম, অথক্কে অসিয়সয় কেন এসেছেন, অথক্কে অসিয়সয় কেন এসেছেন। যেহেতু এখানে ইয়োগী কাজী নাই, ইয়োগী কাজী মানে হচ্ছে এখান পর্যন্ত, যদি ইয়োগী কাজী না থাকে তখন অথক্কে অসিয়সয় এটা হচ্ছে কেন এসেছেন। আর যদি ইয়োগী কাজী থাকে তখন হচ্ছে কিভাবে এসেছেন, বাসে এসেছেন নাকি ট্রেনে এসেছেন নাকি হেঁটে এসেছেন, তখন হবে সেটা। দিলরুবা বলতেছে অজিরবগ, অজিরবগ তো মাথা ঘুরায় এবং সো হোয়াগা মানে হজম ঝাল তো ভালো আন্দেয় হয় না, অর্থাৎ মাথা ঘুরায় এবং হজম ভালো হয় না। ইয়াকশা বলতেছে মানে ফার্মাসিস্ট বলতেছে ফিয়ংওনেনুন মানে হাসপাতালে, খাসিও সয় গিয়েছিলেন, হাসপাতালে গিয়েছিলেন। দিলরুবা বলতেছে আনিও না, আন খাসয় যাই নাই, হাসপাতালে যাই নাই। ইয়াকশা বলতেছে খুরম তাহলে ই এই সোহওয়াক জেরুল মানে হচ্ছে হজমের ওষুধ, থুসিও ভুসেও খেয়ে
দেখুন। তাহলে এই হজমের ওষুধ খেয়ে দেখুন। ইয়াগুল ওষুধ থুসিন খাওয়ার হুয়ে পরে তাতুতান উষ্ণ চারুল মানে চা, এই যে আমরা চা খাই না সেই চা মানিয়ত বেশি থুসেও খাবেন, চা বেশি খাবেন। অর্থাৎ ওষুধ খাওয়ার পরে উষ্ণ চা বেশি খাবেন মানে গরম চা খাবেন। খুরে দো তবুও খেয়ে সুখ মানে অনবরত বা ক্রমাগত আফু মিয়ন ব্যথা হলে, আফু অত ব্যথা আর মিয়ন হচ্ছে লে, তাহলে আফু মিয়ন মানে ব্যথা হলে ফিয়ংওনে হাসপাতালে খাবুসেও গিয়ে দেখবেন। অর্থাৎ এই হজমের ওষুধ খাবেন, তারপরও যদি কন্টিনিউ আপনার ব্যথা থাকে তাহলে হাসপাতালে গিয়ে দেখবেন। দিল্লুবা বলতেছে নে আলগে সুমনিদা বুঝতে পেরেছি, ক্ষমাপ সুমনিদা ধন্যবাদ। 어서 오세요. 어떻게 오셨어요? 어지럽고 소화가 잘 안 돼요. 병원에는 가셨어요? 아니요, 안 갔어요. 그럼 이 소화제를 드셔보세요. 약을 드신 후에 따뜻한 차를 많이 드세요. 그래도 계속 아프면 병원에 가보세요. 네, 알겠습니다. 고맙습니다. তেদাফে বুয়ায় উত্তর দিয়ে দেখুন। দিল্লুবা শিনুন মানে মিস দিল্লুবা অদিয়ে খাসয় কোথায় গিয়েছিল, অদিয়ে খাসয় কোথায় গিয়েছিল, দিল্লুবা কোথায় গিয়েছিল, আমরা জানি দিল্লুবা ফার্মেসিতে গিয়েছিল, তাহলে হবে ইয়াগুকে খাসয় ফার্মেসিতে গিয়েছিল। দিল্লুবা শিনুন মিস দিল্লুবা মুসুন কি ধরনের ইয়াগুল ওষুধ সাচ্ছয় কিনেছে, মিস দিল্লুবা কি ওষুধ কিনেছে, তাহলে এখানে হবে সোহওয়াজে সাচ্ছয় মানে হজমের ওষুধ কিনেছে, সোহওয়াজেরুল সাচ্ছয় হজমের ওষুধ কিনেছে। শেষি দোয়েন উপস্থাপিত ফিওহিয়নুল অভিব্যক্তি হুয়ারিয়ং হাইয় ব্যবহার করে থে হুয়া হে কথোপকথন করে ফুসেয় দেখুন, থারিরুল মানে পা, থাসিয়স মানে আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে, ফিগা রক্ত, নাদা বের হচ্ছে মানে পায়ে ব্যথা পাইছি সেই কারণে রক্ত বের হচ্ছে। এই ইয়ঙ্গরুল ফারুদা মলম লাগানো, এই মলম লাগান, ফ্যান্দুরুল ফুসিদা ব্যান্ডিজ লাগান। এই যে খা মানে হচ্ছে ফার্মাসিস্ট বলতেছে অসৌসেয় স্বাগতম অথকে ওসিয়সয় কেন এসেছি, থারিরুল মানে পায়ে, থাসিয়স ব্যথা হওয়ার কারণে, ফিগা নায় রক্ত বের হয়েছে। খুরুম তাহলে এই ইয়ঙ্গরুল মানে মলম, ফারুন হুয়ে লাগানোর পরে, ফ্যান্দুরুল ব্যান্ডিজ, ফুসিসেয় লাগাবেন। এই যে সেও এটা হচ্ছে সম্মান করে বলতেছে, আর এখানে যেহেতু বাচ্ছিম নাই সেই জন্য নিউন হয়ে যুক্ত হয়েছে, অর্থাৎ এই মলম লাগানোর পরে ব্যান্ডিজ লাগাবেন। 어서 오세요. 어떻게 오셨어요? 다리를 다쳐서 피가 나요. 그럼 이 연고를 바른 후에 밴드를 붙이세요. ইউ ইয়ংহান উপকারী, ফিওহিয়ন অভিব্যক্তি, উপকারী অভিব্যক্তি, অসৌসেয় স্বাগতম, মুয়ল থৌয়া থুরিলকায় মানে আপনাকে কিভাবে সাহায্য করতে পারি, সোফরুল মানে পার্সেল, চৌমত একটু, ফুনেগ পাঠাতে, শিফুন দেয় চাচ্ছি অর্থাৎ পার্সেল একটু পাঠাতে চাচ্ছি, অথকে কিভাবে, হেয়া দেয় করতে হবে, কিভাবে করতে হবে। মুনহুয়া ওয়া জংব সংস্কৃতি এবং তথ্য, মুনহুয়া অর্থ সংস্কৃতি, ওয়া অর্থ এবং ছংব অর্থ তথ্য, উইয়াকফুম মানে হচ্ছে ওষুধ পণ্য বা ওষুধ সামগ্রী, খুই অর্থ ক্রয় করা, ওষুধ সামগ্রী ক্রয় করা, ফিয়ংওয়ানেস হাসপাতাল থেকে, ফিয়ংওয়ান অর্থ হাসপাতাল, এস অর্থ থেকে, হাসপাতাল থেকে, সবান মানে প্রেসক্রিপশন, ওই যে ডাক্তার যেটাতে লিখে দেয় সেটা হচ্ছে প্রেসক্রিপশন, ফাদুন অর্থ গ্রহণ করা, ইয়াগুন ওষুধ, ইয়াকুক এস ফার্মেসি থেকে, এতটুকু হচ্ছে ইয়াকুক, ইয়াকুক অর্থ ফার্মেসি, এস অর্থ থেকে, সাইয়া হামিদা কিনতে হবে, সা অর্থ কিনা, আর ইয়া হচ্ছে বাধ্যবাধকতা মানে কিনতেই হবে, অর্থাৎ আপনি ওষুধ কিনবেন তো ফার্মেসি থেকেই,
হাসপাতাল তো ওষুধ বিক্রি করে না, ওষুধ বিক্রি করেছে ফার্মেসিতে। অর্থাৎ হাসপাতাল থেকে প্রেসক্রিপশনে পাওয়া ওষুধ ফার্মেসি থেকে কিনতে হবে। সবাং জনুল মানে প্রেসক্রিপশনটি, এই যে উল হচ্ছে অবজেক্ট পার্টিকেল, খাজিগো সাথে করে, ইয়াকুকে ফার্মেসিতে, খামিয়ন গেলে, খাদা অর্থ যাওয়া, আর মিয়ন ব্যাকরণটার কারণে লে যুক্ত হয়, খামিয়ন অর্থ গেলে, ইয়াক সাগা মানে ফার্মাসিস্ট, ছবাং জনে প্রেসক্রিপশনে, ছগিন লিখা, ইয়াগুল ওষুধ, ছো জেহে প্রস্তুত করে, ছুগো তো দেয়, গোত এবং, ফগিয়ং সেবন, ফাংবপুল উপায়, আল্লিও জুমনিদা অর্থ জানিয়ে দেয়, আল্লিও অর্থ জানানো আর জুমনিদা অর্থ দেয়া, তাহলে আল্লিও জুমনিদা অর্থ জানিয়ে দেয়। অর্থাৎ প্রেসক্রিপশন সাথে করে ফার্মেসিতে গেলে ফার্মাসিস্ট প্রেসক্রিপশনে লিখা ওষুধ প্রস্তুত করে দেয় এবং খাওয়ার পদ্ধতিটা জানিয়ে দেয়। অর্থাৎ আপনি খাওয়ার আগে খাবেন না খাওয়ার পরে খাবেন, এটা দিনে কয় বেলা খাবেন সেটা এই যে ফার্মাসিস্ট আপনাকে জানিয়ে দিবে। ইয়াক সাগা ফার্মাসিস্ট, ছুনুন তো দেয়া, ইয়াক সা তো ফার্মাসিস্ট, আর গা হচ্ছে সাবজেক্ট পার্টিকেল, ইয়াক সাগা তো ফার্মাসিস্টের, ছুনুন তো দেয়া, ইয়াক ওষুধ, ফংথুয়ে মানে প্যাকেটে, ওই যে আমাদের বাংলাদেশে যেরকম কাগজের প্যাকেটে দেয় সেম একইভাবে কাগজের প্যাকেটে দেয়। হোয়ান যা উই রুগী, হোয়ান যা অর্থ রুগী আর উই অর্থ হচ্ছে এর, হোয়ান যা এ মানে হচ্ছে রুগীর, ইরুম অর্থ নাম, গোয়া অর্থ এবং, নাই অর্থ বয়স। অর্থাৎ ফার্মাসিস্ট আপনাকে যে ওষুধ দেয় ওষুধের প্যাকেটের মধ্যে রোগীর নাম এবং বয়স লিখা থাকে। ইয়াগে মানে ওষুধের, মিয়ংসি অর্থ ওষুধের নাম, গোয়া অর্থ এবং, এই দেখেন মানুষের ক্ষেত্রে নামের জন্য ব্যবহৃত হয়েছে ইরুম, কিন্তু আপনার ইয়াক, ইয়াক একটা হচ্ছে প্রোডাক্ট, এই প্রোডাক্টের জন্য নামের জন্য ব্যবহৃত হয়েছে মিয়ংসি। ফোক ইয়ং অর্থ সেবন, ফক অর্থ পদ্ধতি, তাহলে ফগিয়ং ফক অর্থ সেবন পদ্ধতি, জু উই মানে সতর্কতা, সাহাং অর্থ বিষয়। অর্থাৎ আপনি দেখবেন ওষুধের প্যাকেটের মধ্যে লেখা থাকবে যে এত ডিগ্রি তাপমাত্রার মধ্যে রাখবেন, শিশুদের নাগালের বাইরে রাখবেন, এরকম লেখা থাকে, তো সেটা হচ্ছে সতর্কতা। খুরিগু অর্থ এবং, ইয়াক সা ফার্মাসিস্ট, ও অর্থ এবং, ইয়াকুকে ফার্মেসিতে, থেহান সম্পর্কিত, ছংবু তথ্য, থুঙি ইত্যাদি, ছঘিয় মানে লিখিত, ইস্যুমনিদা আছে মানে লিখা থাকে। অর্থাৎ ওই যে ফার্মাসিস্ট আপনাকে যে কাগজের একটা প্যাকেট দিবে ওই প্যাকেটের মধ্যে ওষুধের নাম এবং সেবন পদ্ধতি, তারপর হচ্ছে সতর্কতামূলক তথ্য থাকে, এছাড়াও ফার্মাসিস্ট এবং ফার্মেসি সম্পর্কিত তথ্য ইত্যাদি লেখা থাকে। অর্থাৎ যে ফার্মাসিস্ট আপনাকে ওষুধ দিছে তার নামও লেখা থাকে, মোবাইল নাম্বার লেখা থাকে, আর হচ্ছে আপনার যে ফার্মাসিস্টের টোটাল ডিটেলস, অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার লেখা থাকে। খানদান হান সহজ, সহজ মানে হচ্ছে যেগুলো সাধারণ ওষুধ, যেমন মাথা ব্যথা, কাশি হওয়া, তারপরে জ্বর আসা, এগুলো হচ্ছে সাধারণ ওষুধ। খানদান হান সহজ, উইয়াক ফুমুন মানে ওষুধ সামগ্রী, উইসা তো ডাক্তার, উই মানে হচ্ছে এর, তাহলে উইসা এ ডাক্তারের, ছবাং জনি প্রেসক্রিপশন, অফসদ না থাকলেও, ইয়াকুকেস ফার্মেসি থেকে, ছিকজব সরাসরি, খুইপ হালসু ইস্যুমনিদা, খুইপ অর্থ ক্রয় করা, হালসু ইস্যুমনিদা অর্থ পারবেন। অর্থাৎ সাধারণ ওষুধ আপনি ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াও সরাসরি ফার্মেসি থেকে কিনতে পারবেন, কিন্তু আপনি যদি ফার্মেসিতে গিয়ে বলেন আমার কিডনি নষ্ট হয়ে গেছে ওইটার ওষুধ দেন, আমার ক্যান্সার হয়েছে ওষুধ দেন, তখন এটা পারবেন না। কিন্তু আপনি যদি বলেন যে আমার মাথা ব্যথা করতেছে ওষুধ দেন, বা পেটে ব্যথা করতেছে ওষুধ দেন, ওইটা দিতে পারবে, ডাক্তারের প্রেসক্রিপশন দরকার হয় না। এই যে আপনারা ছবিতে দেখতেছেন এটা হচ্ছে আপনার কাশি, আপনার যখন কাশি হবে তখন এটা খাবেন, কাশি বন্ধ হয়ে যায়, তবে একটু ঘুম আসে। ইয়াগুল ওষুধ, সাগো তো কিনতে, শিফুন্দে চাই কিন্তু, এই যে শিফত চাওয়া, উন্দে তো কিন্তু বা বিধায়, ইয়া গুগি ফার্মেসি, মুনুল দরজা, থাদা সুমিয়ন
মানে বন্ধ থাকলে, থাদা অত বন্ধ থাকা আর মিয়ন অত হচ্ছে লে, তাহলে থাদা সুমিয়ন অত বন্ধ থাকলে অথক্ষে কিভাবে হেইয়া মানে করতে হালকা করবেন, অর্থাৎ আপনার ওষুধ এখন কিনা দরকার কিন্তু ফার্মেসির দরজা বন্ধ, তাহলে আপনি কি করবেন? ইত্যানুন এই সময়ে হিউইলত বন্ধের দিন জিখিমত দেখভালকারী ইয়াকুগত ফার্মেসি, অর্থাৎ বন্ধের দিনে খোলা থাকে এরকম ফার্মেসি, দেখভাল করে মানে হচ্ছে খোলা থাকা, তাহলে বন্ধের দিনে খোলা থাকে সেরকম ফার্মেসি সাইটু মানে হচ্ছে ওয়েবসাইট, এই যে এটা তো আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস, রুলত দ্বারা মানে এই ওয়েব অ্যাড্রেস দ্বারা সাজা অত খুঁজে, ফুমিয়ন অত দেখলে, সাজা ফুমিয়ন অত খুঁজে দেখলে থুইম নিদা চলবে, অর্থাৎ আপনি ওষুধ কিনতে চান কিন্তু ফার্মেসির দরজা বন্ধ, তখন এই যে ওয়েবসাইটে গিয়ে আপনি খুঁজে দেখতে পারবেন যে কোন কোন ফার্মেসি খোলা থাকে। নজুন অত গভীর বা বিলম্বিত, ফামে অত রাতে মানে গভীর রাতে, মুনুন দরজা, ইয়নুন অত খোলা, এটা আমরা পড়ছি না ইয়রো তো খোলা, কিন্তু এর সাথে যদি আপনার সাবজেক্ট পার্টিকেল যুক্ত হয় উন অথবা নুন তখন এই যে রিউলটা উঠে যায়, তাহলে ইয়নুন মানে হচ্ছে খোলা, ইয়াকু ফার্মেসি ইনাত অথবা, হিউইল অত বন্ধের দিন, ইনাত অথবা, ছুমারে দো ছুমার অত সাপ্তাহিক ছুটির দিন, এদো মানে ওই দিনেও সাপ্তাহিক ছুটির দিনেও, মুনুন তো দরজা, ইয়নুন খোলা, ইয়াকুকুল ফার্মেসি, ছিয়ক অত এলাকা, ফিয়ল অত বেদে, তাহলে ছিয়ক ফিয়ল এলাকা বেদে, সিগান্দে সময়, ফিয়ল অনুসারে মানে এলাকা বেদে সময় বেদে, সনসুইগে সহজেই, খমশেক তো অনুসন্ধান, হালসুই সুমিদা করতে পারবেন, খমশেক হালসুই সুমিদা তো অনুসন্ধান করতে পারবেন, অর্থাৎ গভীর রাতে খোলা ফার্মেসি, ছুটির দিন এবং সাপ্তাহিক ছুটির দিনেও খোলা ফার্মেসি, অঞ্চল বেদে ও সময় বেদে সহজেই অনুসন্ধান করা যেতে পারে। আনজন অত নিরাপদ, সাংবায়ে জরুরি, ইয়াক ফুমুন ওষুধ সামগ্রী, অর্থাৎ নিরাপদ জরুরি ওষুধ সামগ্রী, ফিয়নুয়ে জম এই সদ, ফিয়নুয়ে জম তো সুবিধাজনক দোকান, অর্থাৎ যে দোকানগুলি আপনার 24 ঘন্টা খোলা থাকে, যেমন GS25, 7-Eleven, তারপর হচ্ছে ইমার্ট, এই ধরনের দোকানগুলিতে আপনার, তারপর সিইউ, এই ধরনের দোকানগুলি 24 ঘন্টা খোলা থাকে, শনি রবি ঈদের দিন কোরবানির দিন মেরি ক্রিসমাস কোনোদিনই বন্ধ হয় না, তাহলে ফিয়নুয়ে জম সুবিধাজনক দোকান, এসো অত থেকে, দো অত ও, তাহলে সুবিধাজনক দোকান থেকেও ফান মে হামনিদা কিনতে পারবেন, ফিয়নুই জম এসো মানে সুবিধাজনক দোকান থেকে, ফান মে হানুন ক্রয় করা, ইয়াগুনত ওষুধ, খাবিয়ন তো হালকা, ছুংসাঙে উপসর্গ মানে হালকা লক্ষণ, সাইয়ং হাল সুইট নুন তো ব্যবহার করতে পারবেন, সাইয়ং হাল তো ব্যবহার, সুইট নুন তো উপযোগী তো ব্যবহার উপযোগী, অর্থাৎ সুবিধাজনক দোকানে বিক্রি করা ওষুধ হালকা উপসর্গের জন্য ব্যবহার উপযোগী, ইয়াগুলো ওষুধ দ্বারা উইসায়ে ডাক্তারের, এই যে উইসা অর্থ ডাক্তার আর উই অর্থ হচ্ছে এর, উইসায়ে ডাক্তারের, সবাংজন প্রেসক্রিপশন, অফস অর্থ নাই, প্রেসক্রিপশন নাই, সালসুই সুবিধা অর্থ কিনতে পারবেন, অর্থাৎ আপনি সুবিধাজনক দোকান থেকে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ কিনতে পারবেন। ফিয়নুয়ে জমেস সুবিধাজনক দোকান থেকে সালসুইট নুন কিনতে পারবেন, ইয়াগুন ওষুধ, আরে ওয়া মানে নিচে, আরে অত নিচে, ওয়া খাতুন সুনিদা অত নিম্নরূপ, অর্থাৎ সুবিধাজনক দোকান থেকে আপনি কি কি ওষুধ কিনতে পারবেন তা নিম্নরূপ, অর্থাৎ এখানে দেয়া আছে। আনজন অত নিরাপদ, সাংবিয়ে অত জরুরি, ইয়াকফুম অত ওষুধ সামগ্রী, অর্থাৎ নিরাপদ জরুরি ওষুধ সামগ্রী, হে ইয়ল যে অত জ্বর কমানোর ওষুধ, ইয়রি নালতে অত জ্বর আসলে, মকনুনিয়া খাওয়ার ওষুধ, অর্থাৎ জ্বর আসলে খাওয়ার ওষুধ হচ্ছে হে ইয়ল যে মানে হচ্ছে জ্বর কমানোর ওষুধ, সিনথং যে অত ব্যথা কমানোর
ওষুধ, ব্যথা কমানোর ওষুধও আছে, আবার ফাঁসও আছে। মরি অত মাথা না অত অথবা ইদুঙে অত এই ধরনের থংজুঙি অত ব্যথা ইসুলতে অত থাকলে মকনুনিয়া খাওয়ার ওষুধ, অর্থাৎ মাথা ব্যথা অথবা অন্যান্য ব্যথা করলে আপনি এই যে ছিংথুং যে এই ওষুধটা খাবেন, মানে ব্যথা কমানোর ওষুধটা খাবেন। খামগিয়া অত সর্দির ওষুধ, খামগিয়ে মানে সর্দি, খলীয় চুল মানে লাগলে, সর্দি লাগলে তিয়ত সময় মানে সর্দি লাগার সময়ে মকনুনিয়া খাওয়ার ওষুধ, অর্থাৎ সর্দি লাগলে আপনি খাবেন হচ্ছে খামগিয়া মানে সর্দি কমার ওষুধ। সো হওয়া যে অত হজমের ওষুধ, সো হওয়াগা মানে হজম, আন্দোয়ে খনা হজম না হওয়া অথবা খোয়াশিক অত বেশি, খোয়াশিক অত বেশি খাওয়া, হঠাৎ করে দাওয়াত পেলে মানুষ বেশি খায় না, তো সেটাকে কোরিয়ান ভাষায় বলে খোয়াশিক অত বেশি খাওয়া। থুংউরো ইত্যাদি দ্বারা ফেগা অত পেটে আফুলতে ব্যথার সময় মকনুনিয়া খাওয়ার ওষুধ, অর্থাৎ ডায়রিয়া এবং বেশি খাওয়ার কারণে পেট ব্যথা হলে খাওয়ার ওষুধ হচ্ছে সোয়াজে, সো হোয়াজে মানে হচ্ছে হজমের ওষুধ। জিসাজে মানে হচ্ছে ডায়রিয়া থামানোর ওষুধ, চিসাজে ডায়রিয়া থামানোর ওষুধ। সলসারুল মানে ডায়রিয়া, সলসা হাদা তো ডায়রিয়া হওয়া, আর রুল হচ্ছে অবজেক্ট পার্টিকেল, যেহেতু এখানে বাচ্চিম নাই সেই জন্য রুল যুক্ত হয়েছে। সলসারুল তো ডায়রিয়া, মমসুগে হাগি থামাতে উইহে তো উদ্দেশ্যে মানে ডায়রিয়া থামানোর উদ্দেশ্যে মকনুনিয়া খাওয়ার ওষুধ, অর্থাৎ আপনার যদি ডায়রিয়া হয় সেটা থামানোর জন্য খাওয়ার ওষুধ হচ্ছে জিসাজে মানে হচ্ছে ডায়রিয়া থামানোর ওষুধ। ফাঁসু মানে হচ্ছে এই যে আমরা যেটা গায়ে লাগাই ব্যথা হলে বা কোনো কারণে, সেটা হচ্ছে ফাঁসু মানে হচ্ছে ফাঁস বলি। খুনিয় মানে পেশি, ইনত অথবা খোয়ানজরি মানে হচ্ছে জয়েন্টে, এই যেরকম এটা একটা জয়েন্ট, এটা একটা জয়েন্ট, এটা একটা জয়েন্ট, এরকম হচ্ছে জয়েন্টে আফুলতে অত ব্যথার সময়, ফুসি অত লাগানো, খনত অথবা পুরিনুনিয়া, পুরি মানে হচ্ছে স্প্রে করা, স্প্রে করা ওষুধ। অর্থাৎ যখন পেশি বা জয়েন্টে ব্যথা হয় তখন এমন ওষুধ থাকে যা আপনি লাগাতেও পারবেন অথবা স্প্রে করতে পারবেন, তো সেটার নাম হচ্ছে ফাঁসু। প্রশ্ন সমাধান, প্রথমে আমরা পড়ব ইক্কি মানে হচ্ছে রিডিং। 1 নম্বর হচ্ছে থাউম পরবর্তী, জুম অর্থ মধ্যে, মিজুর অর্থ আন্ডারলাইন, সিন অর্থ টানা আছে, ফুবুনি অংশের, মান্নুন সঠিক, মুনজাঙ্গুল সেন্টেন্স, খুরু শিপসিও বাছাই করুন, অর্থাৎ এই যে আন্ডারলাইন টানা আছে এখানের যে অংশটা সঠিক সেই সেন্টেন্সটি বাছাই করবেন। যেমন 1 নাম্বার হচ্ছে খিসুকসা এস মানে ডরমিটরি থেকে, এখানে লিখেছে শালনিক্কা, তাহলে শালনিক্কা হবে না কারণ রিউলটা উঠে যায়, তাহলে এটা হবে শানিক্কা মানে ডরমিটরিতে থাকলে ফিয়ন হেয় সুবিধা, ডরমিটরিতে থাকলে সুবিধা, তাহলে এখানে যে রিউলটা হবে না, তাহলে 1 নাম্বারটা ভুল। 2 নাম্বার হচ্ছে সাং জাগা মানে বাক্সটা, মুঘপ এটা ব্যবহার হয় যদি দা থাকে, এখানে তো দা নাই, তাহলে এখানে এটা হবে মুগনিক্কা, মুগউনিক্কা মানে ভারী হওয়াতে ছসিম হাসেও সাবধান হবেন, অর্থাৎ এই যে বাক্সটা একটু ভারী, আপনি সাবধানে নিবেন, তাহলে এটাও ভুল আছে কারণ এখানে হবে মুগউনিক্কা, এই যে বিয়োগটা উঠে যাবে। 3 নাম্বার হচ্ছে উমাগুর গান, এই যে তুত দাও তো শোনা, কিন্তু এখানে তো তুত দা, এখানে তো দা নাই, তাহলে এটা হবে থুরুনিক্কা মানে শুনলে, এখানে দিউতের নিচে হবে রিউল, তাহলে গান শুনলে খিবুনি মন ছোঁয়ায় ভালো হয়, গান শুনলে মন ভালো হয়, তাহলে এটাও ভুল আছে কারণ এখানে হবে রিউল। 4 নাম্বার হচ্ছে ছেজুদোগা মানে জেজুদো, ইউমিয়ং হানিকা বিখ্যাত হওয়াতে খা গিয়ে ফুসেও দেখুন, অর্থাৎ জেজুদো একটা বিখ্যাত জায়গা, আপনি এখানে গিয়ে দেখুন, তাহলে এখানে কোনো ভুল নাই, তাহলে 4 নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। 2 নাম্বার হচ্ছে ফিনখানে শূন্যস্থানে, থুরো খাল প্রবেশ করার, খাজান সবচেয়ে, আলমাজুন সঠিক, খসুল বিষয়টি, খুরু শিপসিও বাছাই করুন,
অর্থাৎ শূন্যস্থান পূরণ করার জন্য সবচেয়ে যেটা সঠিক সেটা বাছাই করুন। আচিমভূত সকাল থেকে ইয়রি জ্বর নাসুমনিদা এসেছে, সকাল থেকে জ্বর হয়েছে খুরেছ সেজন্য ইয়াকুকে মানে ফার্মেসিতে খাস গিয়ে, যেহেতু ওনার জ্বর হয়েছে তাহলে উনি খাবে জ্বর কমানোর ওষুধ, যেমন হে ইয়লজে মানে হচ্ছে জ্বর কমানোর ওষুধ সাতসুমনিদা কিনেছিলাম। তাহলে 3 নাম্বার হবে সঠিক উত্তর, হে ইয়লজে মানে জ্বর কমানোর ওষুধ। এই যে 1 নাম্বার হচ্ছে ছি সাজে মানে ডায়রিয়া কমার ওষুধ, ডায়রিয়া কমানোর ওষুধ, তাহলে এটা মিল নাই। 2 নাম্বার হচ্ছে সো হওয়া যে মানে হজম হওয়ার ওষুধ, তাহলে এটাও মিল নাই। 4 নাম্বার হচ্ছে ছিন থুং যে মানে ব্যথা নাশক ওষুধ, তাহলে এখানে ব্যথা নাই, তাহলে 4 নাম্বারটাও হবে না। ফিন খানে শূন্যস্থানে থুরো খাল প্রবেশ করার আলমাজুন সঠিক ফিয়হিয়নুল অভিব্যক্তি খোল্লা বাছাই করে মুনজাঙ্গুল সেন্টেন্স ওয়ানসং হাসিব সিও সম্পূর্ণ করুন। অর্থাৎ এই সেন্টেন্সটা পরে যেটা মিল হয় সেটা এখান থেকে বাছাই করবেন। ছাগাউন মানে ঠান্ডা, উমরিও সুরুল মানে কোমল পানীয়, যেমন কোকাকোলা ফান্তা এগুলো হচ্ছে উমরিও সু মানে সফট ড্রিঙ্ক বা কোমল পানীয়, মানি বেশি, মাসিও স পান করার কারণে, তারপর এখানে হচ্ছে খুরেস সে কারণে, ছিবে বাসায়, ইতনুন থাকা, ইয়াগুল ওষুধ, মকর সুমনিদা খেয়েছিলাম। অর্থাৎ উনি কোমল পানীয় পান করার কারণে খুব বেশি একটা ব্যথা হয়েছে, সেজন্য বাসায় যে ওষুধ ছিল সেটা উনি খেয়েছে। ইয়াগুল ওষুধ, মগুন হুয়ে দো খাওয়ার পরে, এই যে মগুন মানে খাওয়া আর হু তো পরে আর দো মানে হচ্ছে ও, তাহলে মগুন হুয়ে দো খাবারের পরেও, খেয়েসু মানে অনবরত, ফেগা পেটটা, এই যে ফে তো পেট আর গা হচ্ছে সাবজেক্ট পার্টিকেল, আফুমিয়ন ব্যথা হলে, ফিয়ং ওনে হাসপাতালে, কারিয়োগো হামিদা যেতে চাই। অর্থাৎ ওষুধ খাওয়ার পরেও যদি অনবরত ব্যথা থাকে তাহলে হাসপাতালে যেতে চাই, তাহলে ওনার পেটে ব্যথা। 1 নাম্বার হচ্ছে ফেথালি নাসুমনিদা মানে পেটে ব্যথা, তাহলে 1 নাম্বার হচ্ছে সঠিক উত্তর। 2 নাম্বার হচ্ছে খিচিমুল হেসুমনিদা, তাহলে এটা মিল নাই। 2 নাম্বার হচ্ছে নুন ফিয়ংই নাচুমনিদা মানে চোখের অসুখ হয়েছিল। 4 নাম্বার হচ্ছে থারিরুল পায়ে থাসিয়ত চুমনিদা ব্যথা হয়েছিল, পায়ে ব্যথা হয়েছিল, তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 নাম্বার যে পেটে ব্যথা হয়েছিল। সায়েস ও মানে 4 থেকে 5, থাউম পরবর্তী, খুরুল লিখা, ইক্কো পরে, নেয়ং গোয়া বিষয়বস্তুর সাথে, খাতুন মিল আছে, খসুল বিষয়টি, খরুশিপসিও বাছাই করুন। এই যে আমরা এখানে একটা, এই যে আমাদের বাংলাদেশে যেরকম ওষুধের খাম আছে না, এটা হচ্ছে ওষুধের খাম, এটার ভিতরে ওষুধটা রাখে। যেমন যার ওষুধ তার নাম হচ্ছে আগুন, আগুন নিম, এটা হচ্ছে সম্মানার্থে ব্যবহার করে। ওনার বয়স হচ্ছে সুমুল ইয়দল সে মানে 28 বছর, ওনার 28 বছর, উনি হচ্ছে নামজা, এই যে নামজা মানে হচ্ছে পুরুষ। হানিল মানে হচ্ছে একদিনে, সাম হয়ে 3 বার, অর্থাৎ দিনে 3 বার খেতে হবে। ই ইলবুন মানে 2 দিনের জন্য, এটা খাবে 2 দিনের জন্য। শিক্ষা খাবার, এখানে হচ্ছে ছন মানে হচ্ছে আগে আর হুয়া তো পরে, যে হুয়ে মার্ক করে দিছে মানে খাবারের পরে। শামশিদ বুন 30 মিনিট, অর্থাৎ খাবারের 30 মিনিট পরে খেতে হবে। এটা হচ্ছে 2025 সালের 1 মাসের 31 তারিখ। আর এই যে ফার্মেসির নাম হচ্ছে উরি ইয়াকু। আর এই যে ইয়াকশা মানে ফার্মাসিস্ট যে ওষুধটা দিতেছে ওনার নাম হচ্ছে ইউজিন হো, অর্থাৎ ফার্মাসিস্টের নাম ইউজিন হো। 1 নাম্বার হচ্ছে ইউজিন হো শিগা মানে ইউজিন সি ইয়াগুল ওষুধ শাসুমনিদা কিনেছেন, মানে ইউজিন ওষুধ কিনেছেন না, ইউজিন তো ওষুধ কিনে নাই, ইউজিন হচ্ছে ফার্মাসিস্ট, উনি ওষুধ বিক্রি করেছে, তাহলে 1 নাম্বারটা ভুল। 2 নাম্বার হচ্ছে আগুন সিনুন
মিস্টার আগুন সুমুল থাসত সারিম নিদা মানে 25 বছর না, ওনার তো 25 বছর না, ওনার হচ্ছে 28 বছর, তাহলে 2 নাম্বারটাও ভুল। 3 নাম্বার হচ্ছে ইয়াগুন ওষুধ ইথুল দোঙান মানে 2 দিন পর্যন্ত মগুল সুইসুম নিদা খেতে পারবে, অর্থাৎ ওষুধটা 2 দিন পর্যন্ত উনি খেতে পারবে। ইয়াগুল ওষুধ মক্কো খাওয়ার শামসিবুন হুয়ে পরে ফাবুল ভাত মগইয়া হামনিদা খেতে হবে, মানে এখানে উল্টাটা বলছে যে ওষুধ খাওয়ার 30 মিনিট পরে আপনি ভাত খাবেন, তাহলে এটা ভুল। ভাত খাওয়ার 30 মিনিট পরে আপনি ওষুধ খাবেন, তাহলে 4 নাম্বারটাও ভুল উত্তর। 5 নাম্বার হচ্ছে নুজুন মানে গভীর বা দেরি, ফাম অর্থ রাত, দেরি করে রাত মানে গভীর রাত, ইনা অর্থ অথবা, ছুমারে সাপ্তাহিক ছুটির দিনে, ইয়াগুল ওষুধ, শালসু ইতনুন কিনতে পারবেন, ইয়াগুগুন ফার্মেসি হচ্ছে, হিউইল জিখিম ইয়াগু মানে বন্ধের দিনে খোলা থাকে এমন ফার্মেসি, সাইটু এস মানে ওয়েবসাইট থেকে, সাজুল সুইসুমিদা খুঁজতে পারবেন, অর্থাৎ আপনি ওয়েবসাইট থেকে এই যে হিউইল জিখিম ইয়াগু এই সাইটে যদি ঢোকেন তখন ওইখানে ঢুকলে দেখতে পারবেন গভীর রাতে এবং সাপ্তাহিক ছুটির দিনেও মানে 24 আওয়ার কোন কোন ফার্মেসিগুলি খোলা থাকে, সেটা এই সাইটের মাধ্যমে আপনি জানতে পারবেন। এই সাইটও এই ওয়েবসাইট এসনুন থেকে মানে এই ওয়েবসাইট থেকে চিয়ক বিয়র মানে অঞ্চল ভিত্তিক, সিগান্দে বিয়ল মানে সময় ভিত্তিক, মুনুল দরজা, ইয়নুন খোলা, ইয়াকুগুল ফার্মেসি সোন সুইগে সহজে, খমসে খালসুই সুমনিদা মানে খুঁজে পেতে পারেন, অর্থাৎ এই সাইটের মাধ্যমে আপনার অঞ্চল ভিত্তিক বা সময় অনুযায়ী খোলা ফার্মেসিগুলি সহজেই খুঁজে পেতে পারবেন। হাজিমান কিন্তু, ছিপ বাড়ি, খুনসুয়ে নিকটে, খাকাউন কাছাকাছি, হিউইল জিখিমি ইয়াগু মানে ছুটির দিনও খোলা থাকে এমন ফার্মেসির ওয়েবসাইট, অপথামিয়ন না থাকলে, জি সাজে মানে ডায়রিয়া বন্ধের ওষুধ, ছিনথংজে ব্যথানাশক ওষুধ, খাতুন মতো, ইয়াগুন ওষুধ, উইসা উই ডাক্তারের, সবাং প্রেসক্রিপশন, অপসিডো না থাকলেও, ফিয়ানুয়ে জমেস সুবিধাজনক দোকান থেকে শালসু ইসুমিদা কিনতে পারবেন, অর্থাৎ আপনার এলাকায় যদি এই ওয়েবসাইটের মাধ্যমে দেখেন যে ওই ধরনের ফার্মেসি আপনার কাছাকাছি নাই, তখন আপনি এই যে ডায়রিয়া ওষুধ, মাথা ব্যথার ওষুধ, সর্দির ওষুধ এই ধরনের যে ওষুধগুলি আছে সেগুলি আপনি 24 আওয়ার মানে ফিয়নুয়ে জম সুবিধাজনক দোকান থেকে আপনি সহজেই কিনতে পারবেন, এবং এটা কেনার জন্য আপনার ডাক্তারের প্রেসক্রিপশন লাগবে না। 1 নাম্বার হচ্ছে ফিয়ন উই জমেস সুবিধাজনক দোকান থেকে, ছিনথং জেরুল ব্যথা নাশক ওষুধ, শালসু ইসুমিদা কিনতে পারবেন, অর্থাৎ সুবিধাজনক দোকান থেকে আপনি ব্যথা কমানোর ওষুধ কিনতে পারবেন, তাহলে 1 নাম্বারটা সঠিক উত্তর। 2 নাম্বার হচ্ছে নুজুন বামেনুন গভীর রাতে, ইয়াগুল ফানুন ওষুধ বিক্রি করা, খসি স্থান অপসুমনিদা নাই, অর্থাৎ গভীর রাতে ওষুধ বিক্রি করার মতো কোনো স্থান নাই, কিন্তু নাই তো এখানে তো বলছে আপনি গভীর রাতে অথবা সাপ্তাহিক ছুটির দিনেও এই সাইট থেকে দেখতে পারবেন কোন কোন ফার্মেসি খোলা আছে, তাহলে 2 নাম্বারটা হচ্ছে ভুল উত্তর। 3 নাম্বার হচ্ছে ছি সাজেরুল মানে ডায়রিয়া বন্ধের ওষুধ, সারিয়মিয়ন কিনলে, ছবাং জনে প্রেসক্রিপশন ইসইয়া হামনিদা থাকতেই হবে, অর্থাৎ ডায়রিয়া বন্ধ করার জন্য আপনি যদি ওষুধ কিনতে চান আপনার অবশ্যই প্রেসক্রিপশন থাকতে হবে। না, এই যে আপনি তো ফিওনোজম মানে ডিপার্টমেন্টাল স্টোর থেকে কিনতে পারবেন এবং এখানে আপনার প্রেসক্রিপশন লাগবে না, এই যে লিখে দিছে সবাং অপসোদো মানে প্রেসক্রিপশন না থাকলেও, তাহলে 3 নাম্বারটাও ভুল উত্তর। 4 নাম্বার হচ্ছে হিউইল জিকিমি ইয়াগুগুন মানে ছুটির দিনও খোলা থাকে এমন ফার্মেসি, ছুমারেমান সাপ্তাহিক ছুটির দিনে শুধুমাত্র মানে শুধুমাত্র বন্ধের দিনে,
মুনুল ইয়মনিদা খোলা থাকে না, এটা সঠিক না। কারণ এগুলো সাধারণ ডেতেও খোলা থাকে, তবে রোস্টার বেসিসে কোনোটা শনিবার খোলা থাকে, কোনোটা রবিবার খোলা থাকে, কোনোটা রাতে খোলা থাকে, কিন্তু অন্যান্য দিনেও দোকানগুলি খোলা থাকে। তাহলে 4 নাম্বারটা ভুল। তুদগি অর্থ লিসেনে, থামুল পরবর্তী, তুদগো শুনে, থুরুন শোনার, নেইয়ংগোয়া বিষয়বস্তুর সাথে, খোয়ানগিয়ে ইতনুন সম্পর্ক আছে, খুরিমুল ছবি, খরু শিপসিও বাছাই করুন। অর্থাৎ আপনি যেটা শুনবেন সেটার সাথে এখান থেকে যে ছবিটা মিল আছে সেটা বাছাই করবেন। তাহলে 1 নাম্বারটা 2বার শুনুন। 딜로바 씨, 손가락 다쳤어요? 네, 좀 다쳐서 밴드를 붙이고 있어요. 딜로바 씨, 손가락 다쳤어요? 네, 좀 다쳐서 밴드를 붙이고 있어요. এই যে 1 নাম্বার আপনারা শুনেছেন, নামজা মানে ছেলেটা বলেছে, থিল্লুবাসী মানে মিস দিল্লুবা, সুনগারা মানে হাতের আঙ্গুল, কাশিও সয় ব্যথা পেয়েছেন, হাতের আঙ্গুলে কি ব্যথা পেয়েছেন? তখন ইয়োদা মানে মেয়েটা বলতেছে, মেয়েটা মানে এখানে দিল্লুবা, নে মানে হ্যাঁ, চো মতো একটু, থাসিও স ব্যথা হওয়ার কারণে, ফ্যানদুরু বেন্ডিস, ফুথিগো ইসয় লাগিয়েছি, অর্থাৎ হাতের আঙ্গুলে একটু ব্যথা পেয়েছি সেই জন্য বেন্ডিস লাগিয়েছি। তাহলে এখানে দেখেন হাতের আঙ্গুল, এই যে এটা হচ্ছে হাতের আঙ্গুল। তাহলে 4 নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর, এই যে বেন্ডিস লাগাইতেছে। 어서 오세요. 뭘 드릴까요? এই যে 2 নাম্বার আপনারা শুনেছেন, ইয়োজা মানে মেয়েটা বলেছে, অস উসেয় স্বাগতম, মুয়ল কি, থুরিল খায় কিভাবে সাহায্য করতে পারে। নামদা মানে ছেলেটা বলেছে, সোহওয়াগা আন্দোয়ে সয় মানে হজম হচ্ছে না, সোহওয়াজে চমজুসেয় তো হজমের ওষুধ দিন, দয়া করে হজমের ওষুধ দিন। তাহলে উনি গেছে ওষুধ কেনার জন্য। তাহলে এখান থেকে বাছাই করেন। এই যে 1 নাম্বার হচ্ছে ইয়াগুল সারিয়োগো মানে ওষুধ কিনতে চাই, তাহলে 1 নাম্বারটা মিলে গেছে, তাহলে সঠিক উত্তর 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে উন্দঙ্গুল হারিয়োগো মানে ব্যায়াম করতে চাই, তাহলে এটা মিল নাই। 3 নাম্বার হচ্ছে চিলরিয়রুল ফাদুরিয়োগো চিকিৎসা গ্রহণ করতে চাই, তাহলে সেটা মিল নাই। 4 নাম্বার হচ্ছে উমশিগুল মগুরিয়োগো খাবার খেতে চাই, তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 নাম্বার। সামেসো সা 3 থেকে 4, থাউমুল তুদগো পরেরটা শুনে, মুরুমে প্রশ্নের, আলমাজুন সঠিক, থেদাফুল উত্তর, খরু শিপসিও বাছাই করুন। অর্থাৎ এই যে 3 থেকে 4 এগুলি শুনে সঠিক উত্তরটি বাছাই করুন। 소독약을 몇 개 샀어요? 소독약을 몇 개 샀어요? 이 약은 언제 먹어야 돼요? 이 약은 언제 먹어야 돼요? সোদক ইয়াগুল মানে জীবাণুনাশক ওষুধ, মিয়দ্গে সাশ্রয় কয়টা কিনেছিলেন, জীবাণুনাশক ওষুধ কয়টা কিনেছিলেন। এই যে এখানে বলেছে অজে সাশ্রয় গতকাল কিনেছিলাম, এখানে তো জিজ্ঞাসা করে নাই কখন কিনেছিলেন, অঞ্জে সাশ্রয় তাহলে সেটা জিজ্ঞাসা করে নাই, তাহলে 1 নাম্বারটা ভুল। 2 নাম্বার হচ্ছে থুগে সাশ্রয় 2টা কিনেছিলাম, তাহলে 2 নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। জিজ্ঞাসা করছে কয়টা কিনেছিলেন, ও বলছে 2টা কিনেছিলাম, তাহলে 2 নাম্বারটা সঠিক। 3 নাম্বার হচ্ছে খামগি ইয়াগুল সাশ্রয় সর্দির ওষুধ কিনেছিলাম, তাহলে এটা মিল নাই। 4 নাম্বার হচ্ছে ওসন উয়নে সাশ্রয় 5000 উয়নে কিনেছিলাম, তাহলে এটাও মিল নাই। 4 নাম্বার আপনারা শুনেছেন, ইয়োজা মানে মেয়েটা বলেছে, ই ইয়াগুন এই ওষুধ, অঞ্জে কখন, মগইয়া ধেয় খেতে হবে, এই ওষুধটি কখন খেতে হবে। যেমন এখানে বলেছে ছিনান দুয়ে মগজসয় গত সপ্তাহে খেয়েছিলাম, তাহলে এটা মিল নাই। বলছে যে কখন খেতে হবে,
আর উনি বলতেছে গত সপ্তাহে খেয়েছিলাম, তাহলে 1 নাম্বারটা ভুল। 2 নাম্বার হচ্ছে সামিল দোঙান মগজসয় 3 দিন পর্যন্ত খেয়েছিলাম, তাহলে এটাও ভুল। 3 নাম্বার হচ্ছে শিক্ষা হাসিন হুয়ে থোসেও খাবার খাওয়ার পরে খাবেন। শিক্ষা হাসিন মানে খাবার খাওয়া, হুয়ে পরে, থুসেও খাবেন, তাহলে 3 নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। জিজ্ঞাসা করছে কখন ওষুধ খাবো, বলছে খাওয়ার পরে খাবেন, তাহলে 3 নাম্বারটা সঠিক উত্তর। 4 নাম্বার হচ্ছে তাতু থান উষ্ণ মূল গোয়া পানির সাথে হামকে একসাথে থুসেও খাবেন। এটা তো জিজ্ঞাসা করে নাই ওষুধটা কিভাবে খাবো, তাহলে 4 নাম্বারটাও ভুল। 5 নাম্বার হচ্ছে থু সারামুন 2 জন লোক মু আছে কি তেহে সম্পর্কে মালহাগো ইস্যুমনিকা কথা বলেছে। এই যে 2 জন লোক কি সম্পর্কে কথা বলেছে, তাহলে 5 নাম্বারটা 2 বার শুনুন। 어깨가 좀 아프네요. 파스 좀 주세요. 네. 여기 있습니다. 파스를 붙이고 찜질도 해보세요. 어깨가 좀 아프네요. 파스 좀 주세요. 네. 여기 있습니다. 파스를 붙이고 찜질도 해보세요. এই যে 5 নাম্বার আপনারা শুনেছেন, ইয়োজা মানে মেয়েটা বলেছে, অক্কেগা মানে কাঁধে, চোম একটু, আফুনেও ব্যথা হচ্ছে মানে কাঁধে একটু ব্যথা, ফাঁসু চোম ছুসেও মানে ফাঁসু দিন, যে ব্যথা ফলে এরকম ফাঁস লাগে না সেটা দিন। নাম যা মানে ছেলেটা বলেছে নে ইয়োগি ইস্যুমনিদা এখানে আছে। ফাঁসুরুল ফাঁস ফুথিগো লাগাবেন এবং চিমছিলদো হে বুসেও এবং ঠান্ডা অথবা গরম পানির সেক দিয়ে দেখবেন, মানে এই ফাঁসটাও লাগাবেন এবং ঠান্ডা অথবা গরম পানির সেকও দিবেন। তাহলে কি নিয়ে কথা বলতেছে? 1 নম্বর হচ্ছে সিরিয় হোয়েৎসু মানে চিকিৎসার সংখ্যা, তাহলে এটা মিল নাই। 2 নম্বর হচ্ছে সিরিয় ফাংব চিকিৎসা পদ্ধতি, তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। 3 নম্বর হচ্ছে সিরিউ সিগান চিকিৎসার সময়, তাহলে এটাও মিল নাই। 4 নম্বর হচ্ছে সিরিয় ছাংস চিকিৎসার স্থান, তাহলে এটাও মিল নাই। তাহলে সঠিক উত্তর হচ্ছে 2 নাম্বার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।